ও নওজওয়ানেরা, কোন দিকে ছোট, কোন দিকে যাও? একবার দেখো না মুর্শিদাবাদের জমিনে, বাবা দেখছেন না বাবরি মসজিদ হচ্ছে। নওজওয়ান তরুণেরা মাথায় করে ইট বহন করে কোথায় নিয়ে যাচ্ছে? বাবরি মসজিদ বানানো, আল্লাহর ঘর তৈরি হবে। জোরে বলে। কে দেখেছে, কে বানাচ্ছে দেখেন না, ওরা দেখছে অযোধ্যার বাবরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেখানে রাম মন্দির বানিয়ে তাম পৃথিবীর ইমানদারের কলিজায় আঘাত করেছে, কলিজায় কুরুল মেরেছে। তাম বিশ্বের মুসলমান আজ মুর্শিদাবাদের দিকে তাকিয়ে আছে। মুর্শিদাবাদের জমিনে আল্লাহর ঘর, সেই একই বাবরি মসজিদ বাবরের নামে আবার সেই অযোধ্যার বাবরি মসজিদের নকশা বানিয়ে আল্লাহর ঘর তৈরি হচ্ছে। জোরে বলেন। মানুষ অকাতরে দান করছে, ব্যাংক টাকা নিতে চাইছে না। আপনি আর টাকা, আপনারা আর স্ক্যানে টাকা মারবেন না। ব্যাংকওয়ালারা বলছে লিমিট ক্রস করে গিয়েছে। জোরে বলেন না। হ্যাঁ, এই মসজিদ আজ থেকে নয়, আমাদের বাপ আব্বাজান আদম নবী মসজিদ বানিয়ে তার পুত্র সন্তান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমি মসজিদ আল্লাহর কাবা বাইতুল্লাহ বানিয়েছি, আমার বাচ্চারা তোরাও তোদের ঘর বানিয়ে আল্লাহর ঘর বানিয়ে তোরাও আল্লাহকে ডাকবি, আল্লাহর ইবাদত করবি। জোরে বলে। আর আল্লাহর কাবা হলেন তামাম কাবার কিবলা এবং তামাম কাবার একটা কি বলবো, তামাম কাবার কাবা শ্রেষ্ঠ কাবা, কাবা শরীফ। আর ওই কাবা শরীফের ব্রাঞ্চ হলো তামাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদ গুলো কাবা শরীফের ব্রাঞ্চ। একবার জোরে বলেন। তামাম মসজিদ হলো জুজউম মিনাল কাবা, হাদিস পাকে এসেছে কাবা শরীফের ব্রাঞ্চ হলো তামাম পৃথিবীর মসজিদ। একবার জোরে বলেন। ছেলেরা, মা বোনেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের কাবা শরীফ বানাতে বানাতে একটি পাথর স্টক হয়ে গেল। ওই পাথরটা আল্লাহর কাবা শরীফে লাগলো না, ওই পাথরটা আল্লাহর কাবা শরীফের গায়ে আর প্রয়োজন হলো না। ও আমার ভাইরা, আল্লাহর কাবা শরীফের গায়ে ওই পাথরটা না লাগতে পারায় এত কান্না কাঁদতেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল যাও যাও, ওই পাথরটা কেন কাঁদে, ওই পাথরটা কেন রোনাজারি করে একবার জিজ্ঞাসা করো। আল্লাহ পাকে ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর সৃষ্টি জীব পাথর, তুই কেন কাঁদিস? তোর চোখে কেন পানি? তুই কেন কাঁদিস? রোনাজারি করিস কেন? ওই পাথরের জবানটা খুলে গেল, ওই পাথরের জবানটা খুলে গেল। ওই পাথরটা বলতে শুরু করে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি এত নিকৃষ্ট পাথর হয়ে গেলাম যে আমার সাথী সঙ্গীরা সব আল্লাহর ঘরের গায়ে লাগতে পেরেছে, আমি কেন লাগতে পারলাম না? আমি পাথরটা আল্লাহর ঘরে লাগতে পারলাম না, আল্লাহর ঘরে আমি কি একটু জায়গা পেলাম না? এই বলে কাঁদতে শুরু করেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল তোমার ডানা দিয়ে একবার ওই পাথরটা ঝাপটা দিয়ে ভেঙে চুরমার করে দাও। ফেরেশতা জিবরাইল ওই পাথরটাকে ভেঙে চৌচির করে দিলে। ও জিবরাইল, এই পাথরটা তামাম জমিনে ছড়িয়ে দাও, তামাম পৃথিবীতে ছড়িয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল তামাম পৃথিবীতে ওই পাথরগুলো ছড়িয়ে দিয়েছে। ও বাবাজিরা, ওই পাথরের ধুলি কণা, ওই পাথরের এক টুকরা পাথর যে জমিনে পড়েছে, ওই জমিনে একদিন না একদিন আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে। বাবাজি, ওই পাথরের একটা টুকরা আটলান্টিক মহাসাগরেও যদি পড়ে থাকে, কালে কালে যুগে যুগে একদিন আটলান্টিক মহাসাগরের মাঝখানেও আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই মসজিদ বানানো এটা আমাদের বাপ দাদাদের সিফাত, এটা আমাদের পূর্বপুরুষ দিকে সিফাত। বাপ আদম মসজিদ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে। আমি হুমায়ুন কবিরকে দেখি না, আমি হুমায়ুন কবিরকে বুঝি না। ও আল্লাহর ঘর করার জন্য আগিয়ে এসেছে। তাম
বাংলার মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য এগিয়ে এসেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ, যে মসজিদটা সুন্দর গম্বুজ দিয়ে এত সুন্দর মসজিদ আপনারা দেখতে পান, এই মসজিদটা দুটি বাচ্চা, এতিম বাচ্চার জায়গা। আল্লাহ নবী মদিনাতে আসলেন, ওই বাচ্চা দুটির নাম হলো সাহাল আর সুহাইল। ওই সাহাল আর সুহাইলের মসজিদে নববীর জায়গা খালি চাটিয়াল ময়দান পড়ে আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে চাটিয়াল ময়দানটা কাদের? আল্লাহ হাবিবের সাহাবীরা বললেন, হুজুর এই জমিনটা হাযাল মিরবাদ লিসাহালিন ওয়া সুহাইলিন, এই মিরবাদটা, এই খালি জায়গাটা সাহাল আর সুহাইলের জায়গা। আল্লাহ নবী সাহাল আর সুহাইলকে বললেন, বাবা তোমার ওই জায়গাটাকে কি আমাদের কাছে বিক্রি করবে বাবা? ওই জায়গাতে একটি মসজিদ তৈরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা দুটো বলে, হুজুর পয়সা দেবেন না, পয়সা দিয়ে আমরা ওই জমিন বিক্রি করতে চাই না, এমনি গাদিয়া করব। নান্নাসা গরিব বাচ্চা, এতিম বাচ্চা, হুজুরের প্রতি কি ভালোবাসা, মসজিদ আল্লাহর ঘর তৈরি করবার জন্য কি আগ্রহী। বাচ্চা দুটো এতিম গরিব, এটা ভাবে না যে এই জমিনটা থাকলে বিক্রি করে অনেক পয়সা হবে, চাষাবাদ করে ফল পাবো। না না, বাচ্চা দুটো বলে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জমিন ফ্রিতে হাদিয়া করে দিলাম। আল্লাহ নবী দয়ার নবী ওই জমিনটাকে খালি পয়সাতে নিলেন না, ফ্রিতে নিলেন না। আল্লাহ নবী বলে, না বাবা না, বিসামান পয়সা দিয়ে নিতে হবে, পয়সা না নিলে তোমাদের জমিন নেব না বাবা, তোমরা এতিম, তোমাদের জমিন পয়সা ছাড়া আমি রাসূলুল্লাহ নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই দুটি এতিম বাচ্চাকে পয়সা পয়সা মিটিয়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফ তৈরি করবে। ও আমার মায়েরা, আল্লাহ নবী দয়া নবী মায়া নবী মসজিদে নববী শরীফটা তৈরি করবার জন্য ইট আল্লাহ নবী দয়া নবী উঠিয়ে ওই মসজিদে নববীতে কাজ করছেন। সাহাবীরা সবাই বসে বসে দেখতেছেন। কিন্তু বাবাজি, আল্লাহ নবী সাহাবীরা যখন দেখেন আল্লাহ নবী মসজিদে নববী শরীফ তৈরি করছেন, আমরা কেন বসে থাকবো বাবা? সাহাবীরা বলতে শুরু করলেন, লা আয়েশা, না কোনো আরাম বুঝি না, লা আয়েশা ইল্লাল আয়েশাল আখিরা, দুনিয়ার আয়াস চায় না, দুনিয়ার আরাম চায় না। আমাদের নবী মসজিদ তৈরি করার জন্য লেবারের কাজ করছেন, তিনি কাজ করছেন, নিজ হাতে কাজ করছেন। সাহাবীরা বললে, আমরা আর বসে থাকবো না। তামাম সাহাবীরা সবাই লেবারের কাজ করে আল্লাহর ঘর মদিনার মসজিদে নববী তৈরি করেছিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর কোন মন্দিরকে যদি ভেঙে মুসলমান মসজিদ বানায়, আমি আপনাদের সন্তান মুশিরাত মাদ্রাসা থেকে দারুল ইফতা কমপ্লিট করেছি, আমার কাছে ফতোয়া জানতে আসলে ফতোয়া হবে কি? আপনারাই ফতোয়া দেবেন। কেউ যদি মন্দির ভেঙে মসজিদ বানায়, ওতে নামাজ হবে? ওই মসজিদটার নাম কি? মসজিদে জিরার। কি নাম? ওই মসজিদে নামাজ হবে না। কারো জমিন যদি জোর করে ছিনিয়ে নিয়ে মসজিদ বানায়, ওই মসজিদে নামাজ হবে? হবে না। একবার জোরে বলেন না। মুসলমান কারোর জায়গা ছিনিয়ে নিয়ে সেই জমিনে নামাজ পড়ে না। বসিরহাটের আল্লামা লিখেছেন, যে জমিনে সমস্যা আছে, দ্বন্দ্ব ফাসাদ আছে, ও জমিনে একা একা নামাজ পড়ো না। একবার জোরে বলেন, এটা তাকওয়া। সে জমিনে নামাজ পড়ো না, ফ্রেশ জমিনে নামাজ পড়ো। জোরে বলেন না। যদিও আমাদের জন্য, तमाम উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনকে কি বানিয়ে দিয়েছেন? মসজিদ। আল্লাহর নবী বলছেন, উতিতু খামসা, আল্লাহ পাক আমাকে 5টি জিনিস দান করেছেন। ওয়ালাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আল্লাহ পাক ওই 5টি জিনিসকে কোন নবী রাসূলকে দেননি। জোরে বলেন। এই হাদিস পাকটা বা তাকরারের সঙ্গে একাধিক জায়গায় বুখারী শরীফে এসেছে। হুজুর বলছেন, জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমার আর আমার উম্মতের জন্য तमाम পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। খুশি হয়ে বলা যাবে না?
আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী বলছেন ফাআইয়ুহুম আদরাকাতহুস সালাতু ফালইউসাল্লি, যেখানে নামাজের ওয়াক্ত হয়ে যাবে দাঁড়িয়ে যাও, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন না? আর একটু খুশি হয়ে বলা যাবে না? তাম পৃথিবীর জমিন আমাদের জন্য মসজিদ। ফাআইয়ুহুম আদরাকাতহুস সালাহ, যেখানে নামাজের সময় হয়ে যায় ফালইউসাল্লি, ওহা নামাজ পড়লো, নামাজ কবুল হয়ে যায়গা। জোরে বলেন, আর একটু জোরে বলেন, নামাজ কবুল হয়ে যাবে। আমার ভাইরা, তাম পৃথিবীর জমিন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ করে দিয়েছে। আমাদের জন্য যদি তাম পৃথিবীর মসজিদ যদি দুনিয়ার অপশক্তি যদি কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, মুমিনের কলিজা থেকে বলে আল্লাহর সাজদা দেওয়া কেড়ে নিতে পারবে? তাম জমিন তো মসজিদ, যেখানে সাজদা দেব আমার মালিক খুশি হবেন। জোরে বলেন না? আর একটু জোরে বলেন। আল্লাহর একজন ওলি ছিলেন, হযরত নাম তার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? একটা কুকুর যাচ্ছে, হাসান বসরি আল্লাহর ওলির সঙ্গে কুকুর কথা বলতে পারে না? পারে না। কুকুরকে দেখে আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা, এই হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখা আছে, এই কুকুর তোরা কেন উঁচু জায়গায় প্রস্রাব করিস? দেখবেন একটা দেয়ালের গায়ে ওখানে প্রস্রাব করে দেবে। করে না? করে না? এটা কেন করিস? কুকুর বলে, ও আল্লাহর ওলি হাসান, ও আল্লাহর ওলি হাসান, আল্লাহ পাক তাম জমিনটাকে জুইলাতিল আরদু মসজিদান ওয়া তুহুরা, উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহর উম্মতদের জন্য মসজিদ আর পবিত্র ভূমি বানিয়েছেন। ওই জমিনে যদি আমি প্রস্রাব করি আর হুজুরের কোন উম্মত যদি ওখানে নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে আমি কুকুর আল্লাহর দরবারে রাসূলুল্লাহর সম্মুখে মুখ দেখাতে পারবো না। জোরে বলেন না? জমিনে কুকুর পেশাব করা থেকে বিরত থাকলো কেন? আমরা যাতে করে সাজদা করতে পারি। জোরে বলে, আর একটু জোরে বলে। আর বাবা, পেশাব আর পানি আলাদা করা সম্ভব হয়? এখানে পানিও ফেলেছেন, পাশে পেশাবও ফেলেছেন, আপনি জানেন না, কেউ ফেলে গিয়েছিল, বুঝতে পারবেন? বোঝাটা সম্ভব নয়। কেন? পেশাবকে মাসআলার কিতাবে লেখা হয়েছে নাজাসাতে গায়র মারিয়া, এই নাজাসাতটাকে মাটিতে ফেললে দেখা যায় না। এই জন্য ওই জমিনে পেশাব করলে, কুকুর পেশাব করলে আপনি সাজদা দেবেন, মনে করবেন এটা মনে হয় ভিজে পানিটানি হয়েছে, পানিটানি পড়েছে, না জানে সাজদা হয়ে যাবে। আর আল্লাহর বান্দা জমিনে যখন সাজদা দেয়, আস-সাজিদু হিনা ইয়াসজুদ, যখন আল্লাহর সাজদাকারী জমিনে সাজদায় মস্তকটা আর কপালটার নাকটা রেখে দেয়, ও জমিনে সাজদা দেয় না, ইয়াসজুদু বাইনা কদামাইর রহমান, আল্লাহর কুদরতি কদমের সম্মুখে সাজদায় পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে সাজদা দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ? জমিনে সাজদা হয় না, আপনি দিচ্ছেন জমিনে, সাজদা হচ্ছে কোথায়? আমার মালিকের কুদরতি কদমের উপরে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হুমায়ুন বাবুর বাবরি মসজিদে আজও মানুষ সব নান্নাসা, ছোট্ট ছোট্ট বাচ্চা, নান্নাসা বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ইট বয়ে নিয়ে যাচ্ছে। এই বেটা কোথায় যাস? বলে আমরা বাবরি মসজিদ বানানোর জন্য মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যাচ্ছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন না? আপনি আমার বলতে পারেন, ভাই হুমায়ুন বাবুর নিয়াত কি আছে? হ্যাঁ, নিয়াতের মধ্যে সওয়াল আছে, কিন্তু সওয়ালটা আমি করতে চাইছি না। তার কি নিয়াতে করছে ওটা জানি না। বাবরি মসজিদ হচ্ছে মানুষ সেই জন্য পাগল। একবার জোরে বলে। ও আমার ভাইরা, এই দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য সাহাবীদের অর্ধেক অর্থ নবীর কাছে জমা দিয়েছেন। আল্লাহর নবী সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন, ও সাহাবীরা কে কতটা দিয়েছো? আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর মা আবকাইতা লি আহলিকা, সবাই দিয়েছে, ওমর অর্ধেক দিয়েছে, অমুক কত দিয়েছে, অমুক সাহাবী এত দিয়েছে, তুমি কতটা দিয়েছো? জোরে বলে। আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমার বাড়িতে যা ছিল সব আপনার কদমে দিয়েছি। বাড়িতে কি রেখে এসেছো? মা বাকাইতা লি আহলিক, হে আবু বকর ঘর মে क्या छोड़ा? আবু বকর ने फरमाया, हजरत अबू बकर बोलें, अब कैतु लहुमुल्लाह व रसूला, मैंने मेरे घर में अल्लाह और उनके रसूल को छोड़ के आया। জোরে বলে, আমি আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। হুজুর আমার জীবনটা আপনার কদমে উৎসর্গ করতে চাই। হুজুর বাড়িতে সামান কিছু রাখেনি, আমি বাড়িতে রেখেছি আল্লাহ এবং তার রাসূলকে। तो कवि बोलছেন, जो पूछा नबी ने सिद्दीक अकबर से
कुछ घर पे छोड़ा है, কিছু ঘরে রেখেছো? আবু বকর বলছে হুজুর আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন না, আরেকটু জোরে বলা যায় না? ছেলেরা, মা বোনেরা, নওজোয়ান তরুণেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বি